আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। পরকালে যে 7টি বস্তু আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। পরকালীন জীবন বিশ্বাস করা ঈমানের অংশ। মুমিন ব্যক্তি মৃত্যু পরবর্তী জীবনের পুনরুত্থান ও বিচার, শাস্তি ও পুরস্কার, জান্নাত ও জাহান্নামে বিশ্বাসী। পবিত্র কোরআনে মানবজাতিকে বারবার পরকালের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, যখন সিংহায় ফু দেওয়া হবে তখন তারা কবর থেকে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে। এটা হবে এক ভয়াবহ শব্দ। তখনই তাদের সবাইকে উপস্থিত করা হবে আমার সামনে। আজ কারোর প্রতি কোনো অবিচার করা হবে না এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। সূরা ইয়াসিন আয়াত 51 থেকে 54। পরকালে মানুষ তার কাজের পরিণতি ভোগ করবে এবং কর্মফল হিসেবে কিছু বিষয় মানুষের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে। পরকালে মানুষের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে এমন 7টি বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো। তা হল, নম্বর 1, কবর। পরকালীন জীবনের প্রথম ধাপ হল কবর। কবর থেকেই শুরু হবে ব্যক্তির ভালো ও মন্দ কাজের পরিণতি ভোগ করা। জান্নাতীরা সেখানে শান্তিতে থাকবে আর জাহান্নামীরা শাস্তি ভোগ করবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো? দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলরা সত্যিই বলেছিলেন। সূরা ইয়াসিন আয়াত 52। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, ওই দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে আর কোনো কঠিন কাজের কারণে তাদের শাস্তি দেওয়া হচ্ছে না। অতঃপর তিনি বললেন, হ্যাঁ, তাদের একজন পরনিন্দা করে বেড়াত, অন্যজন তার প্রস্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না। সহিহ বুখারী হাদিস নম্বর 1378। নম্বর 2, পুনরুত্থান দিবস। কিয়ামত বা পুনরুত্থান দিবস সবার জন্য সমান হবে না। সেদিন কারো চেহারা হবে দীপ্তিময়, আবার কারো চেহারা হবে কালো। আল্লাহ তাআলা বলেন, সেদিন কোনো কোনো মুখ উজ্জ্বল হবে আর কোনো কোনো মুখ হবে কালো। বস্তুত যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছিলে? এবার সে কুফরির বিনিময়ে আযাবের আস্বাদন গ্রহণ করো। সূরা আলী ইমরান আয়াত 106। নম্বর 3, দাড়িপাল্লা। মানুষের আমলের হিসাব নিতে পরকালে দাড়িপাল্লা স্থাপন করা হবে। ওজনে যার পাল্লা ভারী হবে সে মুক্তি পাবে এবং যার পাল্লা হালকা হবে সে ব্যক্তি শাস্তির মুখোমুখি হবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তখন যার দাড়িপাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক জীবন, কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাউইয়া জাহান্নাম। সূরা করিয়া আয়াত 6 থেকে 9। প্রকৃতার্থে মানুষ আল্লাহর অনুগ্রহ ছাড়া শুধু আমলের হিসাব দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালের হিসাব সম্পর্কে বলেন, তা কেবল হিসাব প্রকাশ করার জন্য, কিন্তু যার হিসাব পুঙ্খানুপুঙ্খানুরূপে নেওয়া হবে সে ধ্বংসপ্রাপ্ত হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 103। নম্বর 4, আসমান ও জমিন। মানুষের কাজের সাক্ষী আসমান ও জমিন। কিয়ামত দিবসে মানুষের কর্মফল অনুযায়ী তার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে আসমান ও জমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। সূরা জিলজাল আয়াত 4। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো পৃথিবীর বৃত্তান্ত কি? সাহাবীরা উত্তর দিলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার বৃত্তান্ত হল ভ্রূপৃষ্ঠের উপর প্রত্যেক নরনারী যা করে। ভ্রূপৃষ্ঠ সেদিন বলবে, সে অমুক দিন এটা করেছে। নম্বর 5, অঙ্গ প্রত্যঙ্গ। পরকালে ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ ব্যক্তির ভালো মন্দ কাজের বিবরণ দেবে। ইরশাদ হয়েছে, আমি আজ তাদের মুখ মোহর করে দেব, তাদের হাত কথা বলবে আমার সঙ্গে এবং তাদের পা সাক্ষ্য দিবে তাদের কৃতকর্মের। সূরা ইয়াসিন আয়াত 65।
পরিশেষে যখন তারা জাহান্নামের সন্নিকটে পৌঁছবে তখন তাদের কান, চোখ ও ত্বক তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে তাদের বিরুদ্ধে। সূরা হামিম সাজদা আয়াত 20। নম্বর 6, ফেরেশতা। পরকালে মানুষের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবেন ফেরেশতারা। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ, সম্মানিত লিপিকার বৃন্দ। সূরা ইনফিতর আয়াত 10-11। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী। সূরা কফ আয়াত 21। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, চালক দ্বারা উদ্দেশ্য হল যে ফেরেশতা তার আমল লিপিবদ্ধ করত সেসব ফেরেশতা। নম্বর 7, নিজের বিরুদ্ধে সাক্ষ্য। পরকালে বিচারের মুখোমুখি হওয়ার পর মানুষ ও জিন নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তাদের বলবো, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের মধ্য থেকে কি রাসূলরা তোমাদের কাছে আসেনি যারা আমার নিদর্শন তোমাদের কাছে বিবৃত করত এবং তোমাদেরকে এই দিনের মুখোমুখি হওয়ার ব্যাপারে সতর্ক করত? তারা বলবে, আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। বস্তুত পার্থিব জীবন তাদের প্রতারিত করেছিল, আর তারা নিজেদের বিরুদ্ধে এ সাক্ষ্য দেবে তারা অবিশ্বাসী ছিল। সূরা আনআম আয়াত 130। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালীন সমস্ত আযাব থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।